হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই শ্যামল তোমার সংসার। ঘুম থেকে উঠে আগে আমি আমার ডাইনিং টেবিলটা খুব সুন্দর করে একটু গুছিয়ে নিছি। এই তো দরজা ওই জায়গার পর্দা টর্দা সব খুলে নিছি। তো চলুন সবাই দেখতে থাকান ব্লগটা, আমি আশা রাখছি ভালো লাগবে। ওই রুমের দরজা জানালা খুলে দিয়ে আমি চলে আসছি এই রুমটাতে। এই রুমের পর্দাগুলো সরিয়ে দেব। আর ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিব। আমি জানি না আপনারা কে বা কারা আমার এই ভিডিওটা দেখতেছেন কিংবা দেখবেন, তবে যে বা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন কিংবা দেখবেন, আপনাদের সবার কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট রইল, প্লিজ একটা লাইক, কমেন্টস আর ভিডিওটা শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, এই যে দেখেন আমি রেডি হয়ে গেছি। ফ্যানটা বন্ধ করতে, ফ্যানের শব্দ না হলে কোনো কিছু শোনা যায় না। তো এই তো আমি রেডি হয়ে গেছি। এই যে রাত্রির এদিকে রেডি, এখন বাজে 10 মিনিট কম 10টা। চলেন আগে সৃষ্টিকে নিয়ে আসি, আসা তারপর আপনাদের সাথে দেখা হবে। বেশি সময় নাই, ঝটপট বেরিয়ে যাব। এই তো সৃষ্টিকে স্কুল থেকে নিয়ে আসে, এই যে দেখেন গরম গরম ভাত খাচ্ছি আলু ভর্তা দিয়ে, ঝাল ঝাল করে আলু ভর্তা দিয়ে গরম গরম ভাত, সেই মজা, তাই না? আমার কাছে তো খুবই ভালো লাগে। সকালে দেখছিলেন আমি স্কুলে যাওয়ার আগে দেখাইছিলাম যে ওর বাবু আলু চোলা নিয়ে আসছে। কি কি নিয়ে আসছে চলেন বের করি। এখানে হচ্ছে ওদের জন্য একটা কমপ্লেন। সংসার হচ্ছে এমন একটা ঝোলা, যেখানে আপনি যতই বাজার করেন না কেন প্রত্যেক দিনই কিছু না কিছু টুকটাক বাজার সদাই লাগেই। এখানে মানে না বলতে কোনো শব্দ নাই যে না লাগবে না। তো এই তো দেখেন আজকেও টুকটাক করতে করতে অনেকগুলো বাজার সদাই নিয়ে আসছে, কিছু শাকসবজি নিয়ে আসছে, কিছু অন্যান্য গ্রোসারি আইটেম নিয়ে আসছে। তো সবগুলো আমি এই তো ব্যাগ থেকে খুলে নিতেছি, খুলে নিয়ে তারপর আপনাদেরকে কাছ থেকে দেখাবো যে কি কি নিয়ে আসছে। আবারও বলতেছি, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটু শেয়ার দিয়ে দিবেন, তাতে আমার একটু উপকার হবে। চলেন আপনাদেরকে কাছ থেকে দেখায় দেই কি কি বাজার সদাই নিয়ে আসছে। এই তো শাকসবজি, নুডলস, কমপ্লেন, তেল, তারপর হচ্ছে বাদাম, এগুলো নিয়ে আসছে। তো চলেন এগুলো জায়গা মতো রাখি, রেখে তারপর হচ্ছে দুপুরে রান্নাবান্না বসাতে হবে। রান্নাবান্নার টাইম মোটামুটি হয়েই আসছে। শাকসবজিগুলো টেবিলে রেখে এদিকে মাছ মাংস বের করে নিতেছি। তো আজকে হচ্ছে পাঙাশ মাছ বের করছি। এই যে এদিকে বেগুন নিয়ে আসছে, বেগুন দিয়ে পাঙাশ মাছ রান্না করবো, আর তার সাথে মাছের ডিম বের করছি, মাছের ডিমের বড়া করব। এই যে ওদের কমপ্লেন, ওরাই খুলতেছে, বক্সে রিফিল করে রাখবে। তো এই কৌটাটাতে রাখবো আর কি। খুলো। ওয়াও, এখান থেকে কি সুন্দর চকলেটের গ্রান বেরোইছে, চকলেট ফ্লেভারের। তো বন্ধুরা দেখেন একদম চকলেটের কালার। যারা যারা খায় বা বাচ্চাদেরকে খাওয়ান তারা তো জানেনই, এত সুন্দর চকলেটের একটা ফ্লেভার আসতেছে, মানে কি বলবো। এই যে এদিকে হচ্ছে পাঙাশ মাছ দিয়ে আলু বেগুন দিয়ে রান্না করব। পাঙাশ মাছগুলো আমি ভেজে নিছি, এখানে বেগুন আছে, এদিকে তো আলুগুলো ভেজে নিতেছি, ওইদিকে ভাত বসিয়ে দিচ্ছি। তো আজকে সিম্পল রান্নাবান্না করব, পাঙাশ মাছ দিয়ে আলু বেগুন দিয়ে মাছের ঝোল, আর তার সাথে হবে হচ্ছে মাছের ডিমের বড়া। একদম সিম্পল রান্নাবান্না। ভাত হয়ে গেছে। আবার এই যে দেখেন এদিকে হচ্ছে আমি ঝোল দিয়ে দিছি, বেশি ঝোল রাখবো না, সেজন্য কম করেই দিছি, এটা তো আরও শুকাইবে। তো আলু বেগুন দিয়ে ঝোল ভাত হয়ে গেছে, আবার শুধু বড়াগুলো করব, তাহলে দুপুরে রান্নাবান্না কমপ্লিট। বাহিরে আজকে এত রোদ, দেখেন রোদে একদম সব কিছু খা খা করতেছে। মানে বৃষ্টি হলে একেবারেই বৃষ্টি, আর রোদ হলে একেবারেই রোদ। আছে না যে মিষ্টি একটা রোদ থাকবে, হালকা হালকা বাতাস থাকবে, তা না, বৃষ্টি দিলে বৃষ্টি, রোদ হইলে রোদই। জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, ঝোলটা নামিয়ে নেব। এই যে দেখেন একদম ঝোল নাই, মানে শুকাইলে পরে মাখা মাখা একটা ঝোল হবে, এই ঝোলটাই আমি রাখতে চাইছিলাম। তাহলেই রান্না ডান। বড়া একসাথে দিয়ে দিলাম। তো এবার হচ্ছে আমি ঢেকে দিব। ডিমের বড়াগুলো ঢেকে দিলে না খুব সুন্দর ফুলে ওঠে।
যার কারণে আমি একটু ঢেকে দিব, বড়াগুলো হোক। আর এদিকে হচ্ছে এই তো আমি চুলা টুলা সব কিছু মুছে নিছি। আমি এদিকে রান্না বান্না করতেছি আর এদিকে আমার মেয়েদের বায়না, ওরা আম খাবে, সেজন্য ওদেরকে আমি আম কেটে দিতেছি। একজনকে অলরেডি কাইটা দিয়ে দিছি, এখন আরেকজনকে আরেকটা কাইটা দিতেছি। আমি ভাইরাল আম কাটিং করতেছি, এখন অনেকেই দেখি এরকম ভাবে আম কাটিং করে। আম কেটে দিলাম, ওরা এখন আম খাবে বসে বসে। কি বড়ার কি অবস্থা দেখছেন, এই যে দেখেন একটা বড়ার অবস্থা কত হয়ে যাচ্ছে। আমার মনে চাচ্ছে আমি কখন খাবো, এত সুন্দর লোভনীয় একটা কালার আসছে, অনেক ক্রিস্পি ক্রিস্পি হচ্ছে, দেখতেই বোঝা যাইতেছে। রান্নাবান্না কমপ্লিট। ওর বাবা ফোন দিচ্ছে, ওর বাবা আসবে না, তো ওদের দুই বোনকে আগে আমি দিয়ে দেবো, দিয়ে পরে আমি খাবো। যে দেখেন বড়াগুলো কি সুন্দর হয়েছে, আর মাছের ঝোল বললাম আমি একদম সিম্পল রান্নাবান্না। তো চলেন ওদেরকে এখন আমি ভাত দিয়ে দিই। বেগুন বলতেছি, বাজারগুলো আমি এখন ফ্রিজে রেখে দিতেছি। এই তো এখানে লেবুগুলো রেখে দিব। রান্না বান্না কমপ্লিট করে শাকসবজি গুছিয়ে টুছিয়ে মেয়েদেরকে খাবার খাওয়াই দিছি অফ ক্যামেরাতে। এবার হচ্ছে আমিও খেয়ে নিব। খাওয়া দাওয়া শেষ করে যদি সম্ভব হয় ওদেরকে ঘুম পাড়ায় দিব, তারপর আমি আমার মতো করে টুকটুক করে কাজকর্ম করে নিব। সারাদিন কি রৌদ্র দিছে, দিয়ে এখন সন্ধ্যার সময় বৃষ্টি, যে দেখেন ওর বাবা এখনো আসে নাই, বলছিল আইসা পড়বো কিন্তু আসে নাই। এখন এই যে বৃষ্টি নামছে বাহিরে, প্রায় 6:30 বেজেই গেছে, 6:20 বাজে। শুভ সন্ধ্যা প্রিয় বন্ধুরা, আমার বাসায় কিন্তু এখন মানুষের অভাব নাই। আমার শ্বশুর শাশুড়ি, আমার মা, সবাই আমার বাসায়। বর্তমানে সময়গুলো খুবই ভালো কাটতেছে। আজকে প্রচন্ড গরম, যার কারণে চা করলাম না, সবার জন্য শরবত করে নিলাম।